আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে ইনবক্সে এবং কল দিয়ে অনেকে একটি বিষয় বারবার জানতে চাচ্ছেন। বিষয়টি হচ্ছে যে আমরা ধরেন একটা কোম্পানিতে চাকরি করতেছি। যখন আমরা নতুন করে আরেকটা কোম্পানিতে যাব তখন পূর্বে কোম্পানি ইন্টারভিউ চাকরির এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চায়। তো এই প্রেক্ষিতে আসলে আমরা কি করতে পারি? তো দেখেন, আমি চিন্তা ভাবনা করলাম যদি একটি ভিডিওর মধ্যে যদি বিষয়টা তুলে ধরা যায়, এতে করে সবাই উপকৃত হবে। কয়জনকে রিপ্লাই দিব বলেন? তো এখন মূল বিষয় হচ্ছে, আপনি যে কোম্পানিতে চাকরি করেন না কেন, ছোট হোক বড় হোক, যে কোনো কোম্পানিতে আমরা যখন রিজাইন দিয়ে চলে আসি, তখন কিন্তু মানে রিজাইন দেওয়ার আগ পর্যন্ত আমরা কোম্পানি এমপ্লয়ি। রিজাইন দেওয়ার পরে কিন্তু আমরা আর এমপ্লয়ি থাকি না। যার কারণে কেউ আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবে না। আমি জানি না বাংলাদেশে কয়টা কোম্পানি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয়। তো বেশিরভাগ জায়গায় দেখা যায় আমরা না বলে চলে আসি, অথবা কোম্পানির নিয়ম হচ্ছে 2 মাস থাকার। রিজাইন দেওয়ার পর 2 মাস বা 1 মাস থাকা, কিন্তু আমরা এটা মানতে রাজি না। ইনস্ট্যান্ট আমরা রিজাইন দিয়ে চলে যাই। তো এর কিছু বেসিক কিছু কারণ আছে যার কারণে আমরা এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি পাই না। তো আপনারা যদি চাকরি থাকা অবস্থায় একটি টেকনিক যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ধরেন যেহেতু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের মধ্যে এইচআর সেকশনের সিগনেচার থাকবে, ম্যানেজার যে এইচআরের, অথবা আপনার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, অথবা আপনার ফ্যাক্টরির যে হেড, ওনার সিগনেচার থাকবে, তাই না? তো আপনারা যদি জবে থাকা অবস্থায় স্যারদের সাথে যদি ভালো একটা সম্পর্ক থাকে, অথবা আপনারা যদি এইচআর সেকশনে যদি ভালো সম্পর্ক থাকে, তখন হয়তো ওনাদের মাধ্যমে বলতে পারেন যে স্যার, আমি সরকারি চাকরি ক্ষেত্রে বা দেশের বাইরে আমি যখন আমার কেরিয়ার শুরু করবো বা যাবো, তখন আমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই। তো আপনাদের কোম্পানিতে তো আমার অনেক দিন হয়ে গেল, এখন আমাকে যদি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। এটা আপনাকে বলতে হবে। স্যারদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, এটা এইচআর সেকশনে আপনাকে কথা বলতে হবে। কথা বলে এই টেকনিকে আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে? যারা দেশের বাইরে যাবেন আলাদা বিষয়, আর যারা যাবেন না, এরকম কিছু টেকনিক খাটিয়ে আপনারা এই সার্টিফিকেটটি আপনারা নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের মধ্যে কোম্পানির নাম থাকবে, আপনার ভালো মন্দ একটু সংক্ষিপ্ত আকারে থাকবে, তারপর হচ্ছে আপনার ডেজিগনেশন, তারপর আপনি কবে জয়েন করছেন, হ্যাঁ, তো আরও কিছু বিষয়বস্তু থাকে। তো যার কারণে এটি আমাদের সরকারি চাকরি ক্ষেত্রে কতটুকু প্রয়োজন আমি জানি না, কিন্তু দেশের বাইরে যখন আপনি যাবেন বা পরবর্তী কোনো কোম্পানিতে যখন যাবেন, তখন কিন্তু এটি চাইবে যে আপনি অমুক কোম্পানিতে এতদিন ছিলেন, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন লাগবে। তো তখন আপনি কি করবেন? এই যে আমরা চেষ্টা করবো জবে থাকা অবস্থায় এই সার্টিফিকেটটি আমরা নিয়ে নিব, ঠিক আছে? আর দ্বিতীয় একটা পদ্ধতি, কারণ আমরা জানি যে কোনো কোম্পানি চাইবে না আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার, কারণ আপনি চলে আসছেন, রিজাইন দিয়ে দিয়েছেন, এখন আপনাকে কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে? এর মধ্যে যারা ভালো তারা হয়তো হেল্প করে, তো বেশিরভাগই এটা হয় না, ঠিক আছে? ওই যে আমাদের কিছু কারণ থাকে, আমরা চলে আসি হুটহাট, কোম্পানি নিয়ে পলিসি অনুযায়ী কোম্পানির নিয়ম কারণ হয়তো আমরা মানতে রাজি না, বা আমরা হুটহাট করে চলে আসি, যার কারণে এটা আমাদের পরবর্তীতে সম্ভব হয় না। আর বর্তমানে ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু পূর্বে কোম্পানি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই। এই জন্য এটা আমাদের বর্তমানে খুবই প্রয়োজন। আমরা চেষ্টা করবো যেভাবে থাকা অবস্থায় এটা নিয়ে নেওয়ার। আর দ্বিতীয় যে পদ্ধতি, এটা আপনি কম্পিউটার দোকান থেকে আপনাকে বানাইতে হবে। তো এটা আসলে ঠিক না, তারপরে এখন কি করবেন, পরিস্থিতির শিকার হয়ে দেখা যায় অনেক ভাইয়েরা কম্পিউটার দোকান থেকে, ঠিক আছে, ওনারা এটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করেন, ঠিক আছে? এখন আপনি যদি আসলে ওই কোম্পানিতে চাকরি করেন তাহলে তো ঠিক আছে, এখন আপনি যদি ফেকভাবে যদি করেন তাহলে কিন্তু একটা সমস্যা। তো বেশিরভাগ দেখা যায় অনেকেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কম্পিউটার দোকান থেকে তৈরি করে নেন। তো আপনারা এটা যাদের প্রয়োজন, এখন তো পরিস্থিতির শিকার, কিছু বলার নাই, কারণ আপনি কোম্পানি থেকে চলে আসছেন, এখন গেলে কি আপনাকে দিবে? কখনোই এটা দিবে না। এজন্য অনেকে কম্পিউটার দোকান থেকে এটা তৈরি করে নেন। তো এই হচ্ছে বিষয়। তো আমরা চেষ্টা করব জবে থাকা অবস্থায় এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি নেওয়ার, এতে করে আমাদের পরবর্তী ধাপগুলো আমাদের সহজ হবে আর কি। আর আরেকটা বিষয়, অনেকে বলে যে ভাই এটা ভেরিফাইয়ের ক্ষেত্রে কী হয়? দেখেন, অনেক কোম্পানি এটা ভেরিফাই করে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা কোম্পানির সাথে তো প্রত্যেকটা কোম্পানি মোটামুটি কানেকশন থাকে, তাই না? তো অনেক এইচআররা এটা ভেরিফাই করে। অমুক কোম্পানির এইচআরদের কল দেন যে অমুক নামে একটা ছেলে আপনাদের কোম্পানি থেকে চাকরি করেছেন, বা হয়তো কেউ ডিটেলস জানে, হয়তো জাস্ট জিজ্ঞাসা করে যে চাকরি করেছে কিনা, হ্যাঁ, তার বিরুদ্ধে কোনো মামলা বা আপনাদের কোম্পানি কোনো ক্ষতি করেছে কিনা,
ওনারা না কোনো ক্ষতি করে নাই, এটা কিন্তু একটা পজিটিভ দিক, তাই না? এজন্য অনেক কোম্পানি এটা ভেরিফাই করে। তো ভেরিফাই করতে গিয়ে যদি দেখা যায় আপনি আগের কোম্পানিতে কোনো একটা ফল্ট করেছেন বা কোনো একটা অন্যায় করে আসছেন, তখন কিন্তু আপনার নতুন চাকরিতে কিন্তু ঢোকাটা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। হ্যাঁ, সবাই যে ভেরিফাই করে ওইরকম না, অনেক কোম্পানি আছে এটা ফর্মালিটি। জাস্ট আপনাকে নতুন কোম্পানিতে জয়েন করতে গেলে আপনাকেই দেখাইতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাইতে হবে, আপনি যে অমুক কোম্পানিতে এতদিন চাকরি করছেন ওইটা একটা ডকুমেন্ট দেন। জাস্ট অনেক কোম্পানি এটা ফর্মালিটিভাবে নেয়, আবার অনেকে এটা অরিজিনালি ভেরিফাই করে। এই জন্য আমরা চেষ্টা করব যে কোম্পানিতে আমরা চাকরি করি না কেন, যে পজিশনে আমরা চাকরি করি না কেন, আমরা একটু মডিফাইটা যখন আমরা বুঝে শুনে করবো, কেয়ারফুলভাবে করব, ঠিক আছে? আমরা এমন কিছু করব না যাতে করে পরবর্তী চাকরি আমাদের জন্য সমস্যা হয়। আর যে আরেকটা বিষয়, আমরা চেষ্টা করব যে কোনো কোম্পানিতে আমরা চাকরি করি না কেন, আমরা মানুষের যখন তখন প্রয়োজনে হয়তো চলে আসতে হয়, এই জন্য আমরা এটা লিগালিটিভাবে ব্যবহার করবো। আমরা ইনস্ট্যান্ট রিজাইন দিয়ে চলে আসবো, রিজাইন দেওয়ার স্যার আমরা কেউ চলে আসবো, এতে করে কিন্তু আপনার নতুন চাকরিতে কেরিয়ারে অনেক সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব যে কোম্পানি থেকে চলে আসব রিজাইন দিয়ে বা দরখাস্ত লিখে আমরা সুন্দরভাবে চলে আসব, কারণ পরবর্তী চাকরি আমার জন্য সহজ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের উত্তরটি পেয়েছেন। আমরা এইভাবে অ্যাপ্লাই করলে আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। আরও যদি কোনো কিছু জানতে আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।